হ্যালো এভরিওয়ান, অ্যালগরিদম ডিজাইনের আজকের লেকচারে আমি ফজলে রাব্বি ফ্রি সিএসসি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা কিনা গ্রিডি অ্যাপ্রোচ বা গ্রিডি মেথড অ্যাপ্লাই করে কাজ করবে। তো প্রথমে আমরা প্রবলেমটা নিয়ে আলোচনা করি যে আসলে জব সিকোয়েন্সিংটা কিভাবে করে। একটা এক্সাম্পল দেখলে এবং তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা ব্যাপারটা বুঝতে পারবো। দেখি, আমাদের 5টা জবের সিকোয়েন্স দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে J1, J2, J3, J4, J5, এবং এই কাজগুলো করলে আমি প্রফিট পাই 25, 15, 1, 5, 10, এবং একটা ডেডলাইন ফিক্সড করে দেওয়া আছে, এই সময়ের মধ্যেই কাজটা করতে হবে, এরপরে যে ওই কাজটা আর করা যাবে না। 2, 2, 2, 3, 1, এই যে ডেডলাইনের কথা বলা, এখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে জবগুলো সম্পাদন করার জন্য আমার একটা ইউনিট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। লাইক এই যে কাজের কথা বলা, J4 বা J5, 10, এটা সম্পাদন করলে যে 10 প্রফিট আসবে, এবং এইটা যেটা স্লটের মধ্যে শেষ করতে হবে, প্রত্যেকটা কাজ একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইম। ওকে, দ্যাট মিনস 1 ঘন্টা বলতে পারি, বা 1 মিনিট বা 1 সেকেন্ড, এর থেকে বেশি সময় আর লাগবে না। এর থেকে কম সময়ে যদি সম্পাদন করে ফেলতে পারি সেটা পরের বিষয়, কিন্তু এক অ্যামাউন্ট বা 1 ইউনিট অফ টাইমের মধ্যে তাকে সম্পাদন করতে হবে। কিন্তু চাইলে আমি এর আগেও শেষ করতে পারি, চাইলে আমি এরপরে তো আর সময় নেই, সো এর আগে চাইলে সম্পাদন করা যাবে, এবং ডেডলাইন যেটা সেটার মধ্যেও সম্পাদন করা যেতে পারে। তো প্রথমে যে বিষয়, এই জব সিকোয়েন্স করতে গেলে আমার টার্গেটটা হচ্ছে এখান থেকে ম্যাক্সিমাম প্রফিটটা বের করে আনবো, এবং ডেডলাইন যেন আমি ওভার না হয়ে যায়, এইটাই হচ্ছে বিষয়। তো ফার্স্টে যেটা করবো, অ্যারেঞ্জ অল জবস ইন ডিক্রিজিং অর্ডার অফ প্রফিট। দ্যাট মিনস সবচেয়ে বেশি পরিমাণে প্রফিট থেকে শুরু করে আস্তে 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 আমি কিসে যাব, কম প্রফিটের দিকে এগোবো। পরবর্তীতে কি করব, ফর ইচ জবস ডু লিনিয়ার সার্চ, সেখান থেকে আমি লিনিয়ার সার্চ সাজাবো, এবং ওই পার্টিকুলার স্লটে আমরা কি করব, আমাদের ডেডলাইনে যে স্লট থাকবে সেই স্লটে আমরা ম্যাক্সিমাম প্রফিট যেটা আছে সেটাকে সেই পার্টিকুলার স্লটেই বসাবো। আমি ব্যাপারটা বোঝাচ্ছি। সেই ক্ষেত্রে আমরা আগে কি করি, সবার আগে অ্যারেঞ্জ করে নিই এটাকে। সো অ্যারেঞ্জ করলে কি হবে, অ্যারেঞ্জ হলে আমাদের যেটা হবে, জবস, প্রফিটস, ডেডলাইনস। ওকে, তাহলে আমাদের প্রফিটস অনুসারে যদি আমরা সাজাই তাহলে কি হবে, 25, 15, এটার করসপন্ডে ছিল J1, J2, পরবর্তীতে বেশি প্রফিট হচ্ছে 10, সেটা হচ্ছে আমি বলছি J5, তারপরে কে J4, J4 দিচ্ছে 5, লাস্টে J3 যেটা প্রফিট 1 দিবে। ওকে, তো এটা ডেডলাইন কত ছিল, 2, তারপরে হচ্ছে J5 ছিল, তার ডেডলাইন ছিল 1, তার পরবর্তীতে J4, তার ডেডলাইন ছিল 3, এবং J3 জন্য ছিল 2। ওকে, তো এইটা করার পর আমাকে যেটা করতে হবে, এখন আমার একটা গান্ট চার্ট তৈরি করতে হবে। সেই চার্ট আমাকে বলছে আমার যেহেতু স্লটে ভাগ করা, 0 থেকে শুরু করব, 1 হতে পারে, পরবর্তীতে 1 থেকে 2 একটা স্লট, 2 থেকে 3 একটা স্লট। ওকে, যেহেতু বলা আছে সর্বোচ্চ টাইম কত, ডেডলাইন হচ্ছে 3, সো ম্যাক্সিমাম 3 আওয়ার্স হতে পারে বা 3 মিনিটস হতে পারে। তাহলে 0 থেকে 1 একটা স্লটে একটা কাজ হবে, 1 থেকে 2 ওই স্লটে আরেকটা কাজ হবে, 2 থেকে 3 ওই স্লটে আরেকটা কাজ হবে। ওকে, তাহলে আমি এটা বুঝতে পারছি, কাজ 5টা, ডেডলাইন যেহেতু 3 দেওয়া, যে কোনো দুইজন কি হবে, 2টা কাজ নক আউট হবে। আমার টার্গেট হচ্ছে যেই জায়গাতে প্রফিট কম তাকে নক আউট করে দিব। এখন এখানেই হচ্ছে কনসেপ্ট যে আমি কাকে কোথায় রাখবো, সেটার জন্যই পরবর্তী এই পয়েন্টটা দেওয়া, যে ফর ইচ জবস, প্রত্যেকটা জবকে দেখে আমি লিনিয়ার সার্চ করে কি করব, কোন একটা পার্টিকুলার স্লটে তাকে বসাবো, যেখানে হচ্ছে ওই এর মধ্যে বসালে ম্যাক্সিমাম প্রফিটটা বের হয়ে আসবে। সেই কাজটা কিভাবে করব, যেমন আমি এক একটা করে ধরবো, এখান থেকে ফার্স্ট অ্যামাউন্ট থেকে শুরু করব। এর ডেডলাইন কত, 2, ডেডলাইন হচ্ছে 2, সো আমি ফার্স্টেই তাকে ফার্স্ট স্লটে না বসিয়ে ডেডলাইন যে স্লট J1, সো আমি বলছি J1 কে ডেডলাইন, সো সে যেহেতু ডেডলাইন 2 এর মধ্যে থাকে, সো তাকে ডেডলাইনের মধ্যে নিয়ে যেয়ে বসিয়ে দেব। ওকে, পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি আমার নেক্সট জব কত, J2,
সেটা ডেডলাইন 2 এর মধ্যে। তো ডেডলাইন 2 কিন্তু তার তো প্রিভিয়াস আগের যে স্লট সেটা তো ফাঁকা, চাইলে তো সে তার আগেও কমপ্লিট করে ফেলতে পারে। স্টিল নাও প্রফিটটা আমার কত 15, বেশি বেশিই পাচ্ছি। সো আমি বললাম J2 কে এই স্লটে দেওয়া সম্ভব। লাস্টলি আমার হাতে কি এরপরে কি আছে J5 এর ডেডলাইন 1, সো J5 এর কাজ হবে না। পরবর্তীতে কি বলছি J4 এর কথা, হ্যাঁ স্টিল নাও ইট ইজ অন ডেডলাইন হচ্ছে তার 3, সো এটা বসতেই পারে, আমি J4 কে এখানে বসাতে পারবো। তো সব মিলে আমি যদি আমার প্রফিট গুলোকে কাউন্ট করি, এইটা এবং এইটা হিসাব করলাম, তার কত হচ্ছে 25, আর কত হচ্ছে 15, 40 আর 5 45। ওকে, সো আমি বলবো টোটাল 45 হচ্ছে আমার এখান থেকে প্রফিট আসবে। তো এই জিনিসটাই হচ্ছে বিষয়। এবং লাস্টে আমি যদি J3 কে কাউন্ট করতে চাই, J3 এর ঘটনা কি, J3 এর প্রফিট 1 সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তার ডেডলাইন 2। সো ডেডলাইন 1 এবং 2 অলরেডি অন্যেরা আমার কাছ থেকে নিয়ে চলে গেছে, অন্যরা কাজ করে ফেলেছে। সো আমার ডেডলাইন হচ্ছে কোনটার মধ্যে থাকবে, ডেডলাইন এখানেই থাকবে। তো এখন আমরা আমাদের এই যে চার্ট, সেই চার্ট অনুসারে এটাকে সমাধান করব, যে কিভাবে আমরা এটাকে সমাধান করে ফেলতে পারি। তো আমরা আমাদের যে এখান থেকে যে চার্টটা ছিল সেখান থেকে ধরে ধরে আমরা চাইলে এটাকে সমাধান করব। কি করব, ফার্স্টে আমরা এটাকে আবার ক্লিন করে দিচ্ছি আমাদের হিসাবে সুবিধার জন্য। তো এই চার্ট ধরে ধরে আমরা যেহেতু সমাধান করতে যাচ্ছি, তো কি করব, ফার্স্টে আমাদের হাতে কোনো জব ছিল না, কোনো স্লটও অ্যাসাইন করতে হয়নি, কোনো সলিউশন আমার হাতে ছিল না, এবং আমি কোনো প্রফিট পাইনি। ওকে, যেহেতু আমার অলরেডি অর্ডার অনুসারে সাজানো, সো আমার হাতে পরবর্তীতে কোন জবটা আসলো, J1 আসলো। তো J1 এর জন্য আমি স্লট কোনটা অ্যাসাইন করেছিলাম মনে আছে, যেহেতু বলেছিলাম ডেডলাইনেই তাকে বসাবো, সো 1 থেকে 2 স্লটে J1 নিয়ে গেল। ওকে, 1 থেকে 2 এর স্লটটা কে নিয়ে গেল, আমার J1 নিয়ে গেল। তার জন্য সলিউশন J1 পেলাম, এবং তার প্রফিট কত ছিল, 25 ছিল। ওকে, নাইস, এতটুকু শেষ। পরবর্তীতে আমি কি করলাম, আমার J2 চলে আসলো, J2, সো J1 অলরেডি 1 থেকে 2, এবং তার ডেডলাইনে যেহেতু 2, তাহলে আমি কি বলবো, এটা আসলে 0 থেকে 1 এবং 1 থেকে 2 এই স্লটের মধ্যে সে অকুপাই করে ধরে আছে। সো আমি কি বলবো, এটা J2 এর সলিউশন হলো, এবং 25 প্লাস কত 15, এখানে 25 প্লাস 15 পেলাম। পরবর্তীতে আমার হাতে কত, এটা J2 কে বসানো শেষ। লাস্টলি এরপরে কি আছে আমার এখানটাতে, J5 আসলো, J5 এর ডেডলাইন 1। তো 0 থেকে 1 থেকে 2 এই স্লটগুলো কিন্তু অলরেডি কাদের নেওয়া, উপরে যারা ছিল তারা সেগুলোকে নিয়ে ফেললো। সো J5 এর জন্য J5 এর ঘটনা শেষ, 25 প্লাস 15। ওকে, সলিউশন আমার কি কি, ওকে J1 এবং J2, J1 এবং J2 এই দুইটার জন্য সলিউশন হয়ে গেল। ওকে, দেন পরবর্তীতে J5 এর পরে কত, J4 এর দিকে যদি তাকাই, J4 এর ডেডলাইন 3, সো এটাকে 2 থেকে 3 স্লটে বসানো যায়। সো J4 0 থেকে 1 থেকে 2 থেকে 3 এই স্লটটা সে নিল, এবং J1 J2 এবং J3 সলিউশন হয়ে গেল। এখানে কি পেলাম, 25 প্লাস 15 প্লাস 5, এটুকু শেষ। দেন পরবর্তীতে আমার কত 3, ওকে J3। তো J3 এর জন্য অলরেডি সে কিন্তু তার যে ম্যাক্সিমাম, তার যে ডেডলাইন ছিল 2, সেই 2 কিন্তু ওভার। সো আমি বলতে পারি 0 থেকে 1 থেকে 2 থেকে 3, এখানে আর কিছু নেই। সো আলটিমেটলি J1 J2 এবং J3 আমার সলিউশনে চলে যাবে। ও সরি, এখানে J4 হবে। ওকে, J4 সলিউশন J4 ছিল আমাদের এখানটাতে। J3 আসার পরে কি হবে, আলটিমেটলি আমার আগে যে J4 ছিল J4ই থাকবে, এবং আমার সলিউশন কিন্তু এটা J3 যেহেতু কাউন্ট হচ্ছে না, সেক্ষেত্রে 25 প্লাস 15 প্লাস 5, দ্যাট মিনস আমার J45 হবে আমার এখান থেকে সলিউশন। তো যাই হোক, এই লেকচারে কিন্তু আমরা আমাদের জব সিকোয়েন্সিং উইথ ডেডলাইন, যেহেতু এটা গ্রিডি অ্যাপ্রোচ ব্যবহার করে, সেক্ষেত্রে প্রফিট ম্যাক্সিমাইজ করাটাই হচ্ছে আমার মূল টার্গেট। সো এই জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, ইউনিট অফ টাইমটা কি, ডেডলাইনটা কি, সেটা বোঝার চেষ্টা করতে হবে, এবং ওভারঅল আমাদের যে জবের সিকোয়েন্সটা দেওয়া থাকবে সেই সিকোয়েন্সকে আমরা প্রফিট ওয়াইজ আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডার, দ্যাট মিনস
বড় থেকে ছোট অনুসারে সাজাবো, দেন পরবর্তীতে যেটা যে ডেডলাইন দেওয়া থাকবে প্রফিট অনুসারে সেটাকে সেই ডেডলাইনে নিয়ে আগে বসাবো। ওকে, যে ডেডলাইন থাকবে সেই ডেডলাইনেই তাকে কি সাপোজ 3 চেষ্টা করবো 3তে নিয়ে যেয়ে বসাতে, দেন পরবর্তীতে অন্য কেউ ওর মধ্যে আর যদি না থেকে থাকে দেন আমরা তার প্রিভিয়াস স্লটে আমরা তাদেরকে বসে সলিউশনটা করব। দেন পরবর্তীতে হয় আমরা গান চার্ট অথবা হচ্ছে আমাদের যে টেবুলার মেথড, সেই টেবুলার মেথডে যে কোনো একটা মেথডে আমরা প্রবলেমটাকে সলিউশন করতে পারবো। তো আশা করা যায় কনসেপ্টটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল আইকন প্রেস করে রাখবেন যেন যে কোনো ভিডিও আসলে খুব ইজিলি আপনারা এগুলো নোটিফিকেশন পেয়ে থাকেন। নেক্সট লেকচারে আমরা ভিন্ন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে লেকচার এই পর্যন্ত।